বিক্রি করতে হবে। 300 টাকা না নিচে তো হয়ই না। যেই লোকটা ভ্যাট দেয় না, ট্যাক্স দেয় না, কমপ্লেন্স দেয়, কিচ্ছু নেই, আমার পাশের দোকান, সে বিক্রি করতেছে 250 টাকা। সেই মালিক, সেই কর্মচারী, সেই বানাচ্ছে, সেই গামছার মধ্যে পাছা মুছতেছে, ওইটা দিয়ে বানাই দিচ্ছে, আপনি এটা খাচ্ছেন। এখন আপনি ওর কাছে যাচ্ছেন না, আপনি আসছেন আমার কাছে। প্রশ্নটা ওইখানে না। আরেকটা বিষয় হচ্ছে যে সরকার কিন্তু এখন ফুটপাত উঠাচ্ছে স্যার। আমি যে কথাটা বলতে চাচ্ছি স্যার, এখানেও কিন্তু আপনাদের কিছু কাস্টমারদের চয়েস থাকে। অনেক কাস্টমার আছে তারা কিন্তু ওখানে যাবে, আপনার যে কাস্টমার সেটা কিন্তু আপনাকে আইন সবার জন্য সমান না। নাও খুন করলে মাপ, আমি খুন করলে মাপ, নাও ছোট ব্যবসায়ী। এটা আপনার একটা জিনিস খেয়াল করতেছেন, এটা আপনি একটার দিক চিন্তা করতেছেন, কিন্তু এটার মধ্যে যে একটা ব্যাপক জনগোষ্ঠী দরিদ্র শ্রেণীর একটা জায়গা, এবং এই জিনিসটাই আমি বারবার বলছি। আরেকটা আপনার ট্যাক্স সেটটা স্যার, ট্যাক্স আপনি আমাদের ভ্যাটের সাথে নিয়ে নেন। আমরা বছর শেষে নেওয়ার না ট্যাক্স অফিসার, ইনকাম ট্যাক্স প্রতি মাসে দিব আপনার। না, ইনকাম ট্যাক্সে তো আপনার ট্যাক্স অফিসে আসতে হবে। আসতে হবে তো স্যার। আমার উকিল ধরা লাগবে, কত পেপার দেওয়া লাগবে স্যার, আমার জীবন শেষ। না না, এগুলো আমি এটা বলে লাভ নাই না স্যার। না, এগুলো বলেন না, এগুলো ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে স্যার আপনি, আমরা ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে এখন অনেক কিছু করে দিয়েছি। স্যার দুর্ভাগ্য কি জানেন, আপনার সাবেক সব এনজিওর চেয়ারম্যানের সাথে আমার টক সময়ের সাথে দেখা হয়, কথা হয়, তখন তারা খুব মনোযোগ দিয়ে শুনে এবং আমাদের পক্ষে কথা কয়। তখন আমি বলি, স্যার আপনি যখন ওই চেয়ারে বসেছিলেন, আপনি কেন তখন বললেন না, কেন করলেন না, কেন উত্তর দিতে পারেন স্যার? আপনারও একটা রিকোয়েস্ট করি, আপনিও তো সারা জীবন এই চেয়ারে থাকবেন না। আপনি আগের চেয়ারম্যান মহোদয় আমার কথা শুনছে, আই অ্যাপ্রিশিয়েট ইট। উনি কমাইছে এবং উনি নিজের মুখে বলছে 19% ভ্যাট আদায় বেশি হয়েছে। আপনাকে স্যার বলতে চাই, আপনি আসেন একসাথে কাজ করি। আপনি আগামী বছরের জুনে স্যার যদি বলতে পারবেন যে আমি 6 গুণ ভ্যাট বেশি আদায় করছি, নেক্সট 3 মাস একসাথে কাজ করি। আপনি এখন সর্বশেষ যে ফর্মুলা বলছেন যে আমার ইনকাম ট্যাক্স আপনি ভ্যাটের সাথে নিয়ে নেন, এবং এইগুলো তো আপনার টোটাল সিস্টেম স্যার আছে তো আপনার এই যে 163 ধারায় আছে, আপনি দেখেন, আপনি এটা নেওয়া যায়। আপনি আমাদের এই বলেন, একটু বলেন। আসসালামু আলাইকুম মাননীয় চেয়ারম্যান সাহেব, আমরা উনি যেটা বলতে চাচ্ছিলেন বা আমি যে পুনরচনাকে গিয়েছিলাম, আমি এই ব্যাপারে কিন্তু আপনার ওই গত আমাদের আন্দোলনের আগে একবার এসেছিলাম আপনার অফিসে, এক মেম্বার আন্দোলনের বসে আলোচনা হয়েছিল। আমরা চাচ্ছিলাম যে ধরেন এই ন্যূনতম যে কোয়ার্টার মানে 163, ওইটার মধ্যে আমাদের যে ইনক্লুড করে আমাদের একটা নির্ধারিত ফুল অ্যান্ড ফাইনাল অ্যাসেসমেন্টের মাধ্যমে যে আমরা টার্ন ওভার বছরে আমরা 10 লক্ষ টাকা করলাম, তার 0.5% আমরা ইনকাম হিসেবে দিব। আমরা প্রতি মাসেও দিতে পারি, প্রতি বছরও দিতে পারি। আমরা অ্যাডভান্স দিয়ে দিলাম এটা প্রতি মাসে, ভ্যাটের সাথে না। এটা তো এখনো আছে, আপনি যে আপনার যে কোনো ওটাকে আমি বলতেছি যে ওটাকে যদি ফিক্সড করা যায় একটা পার্সেন্টেজ করে, আমরা অ্যাসেসমেন্টের মাধ্যমে ফুল অ্যান্ড ফাইনাল তখন দিলাম, আমরা টার্ন ওভারের মধ্যে যদি দিতে পারি। আমরা 1 লক্ষ টাকা সেল করলাম, ওখানে ভাই আপনারা তো নিজেরাই বলতেছেন যে আমাদের টার্ন ওভার আমরা ঠিক ডিক্লেয়ার করি না। এখন আপনি যখন বলবেন যে আমার টার্ন ওভারের উপরে পার্সেন্টেজ এত, সব কমপ্লেক্স কিছু লাগে না ভাই, স্যার লাগে, এইটা তো জটিল প্রক্রিয়া স্যার। আপনি শুনে আমি নিজে বিশেষ স্যার, আপনি ছুটির দিনে রেস্টুরেন্টে খেতে যান তো স্যার? না স্যার, স্যার আপনি বলেন কবে যাব, কোন রেস্টুরেন্টে আপনি যাবেন? আপনি দেখেন কত প্রকার, কত জটিল, কত ডেঞ্জারাস জায়গায় বাজারে পাঠালে বাজারের টাকা নাই, ক্যাশ হয়ে গেলে ক্যাশ নাই, কি জ্বালা যন্ত্রণা, এটা স্যার বুঝুন না স্যার। না, সেই জন্যই তো শোনেন, সেই জন্যই তো আপনার ডিজিটাল সিস্টেম থাকা দরকার, যেটা আপনি নিজে সব করতে পারতেছেন না, যাতে করে ইয়ে হয়। আমার মনে হয় এই জায়গায় একটু ইয়ে আছে। যাই হোক, লম্বা আলাপ হলো, আমাদের ভ্যাটের টিমের সাথে আরো ভালোভাবে বসেন। আর আমরা ইনকাম ট্যাক্সের কমপ্লায়েন্স অনেক সহজ করে দিয়েছি, অডিট সিলেকশন থেকে শুরু করে এগুলোকে আমাদের তো চাইলেই আপনার কাছে যে